এই ভাই, এই গাছটার খেজুরগুলো কিভাবে পারবো বলতিনি? গাছের উপরে তো শুধু সাপ। শেখ সাহেব, ভাই ভাই ভালো করে কাজে মন দে, শেখ সাহেব আসছে। শেখ সাহেব, কিরে, কাজকাম সব ঠিকভাবে চলছে তো? হ্যাঁ মালিক। হ্যাঁ, কাজে কিন্তু কোনো রকম ফাঁকি দিবি না, আর ফাঁকি দিলে কি অবস্থা হবে সেটা তো ভালো করেই জানিস। ইয়াসিন, কাজটা ঠিকঠাক বুঝে নে, আমি গাড়িতে গিয়ে বসছি। ঠিক আছে সাহেব। এই, ভালো করে কাজ কর। দেখ, তোদের কষ্টটা আমি বুঝতে পারছি, কিন্তু একটা কথা বলতো, তোরা এখানে আসলি কিভাবে? আর বলো না ভাই, সে অনেক কথা। তাহলে শোনো। তুমি সত্যি বলছো ভাই? ওখানে মাসে 7,000 টাকা করে বেতন দেবে? আমার কথা বিশ্বাস হচ্ছে না? তাহলে ওখানে যারা কাজ করছে তাদেরকে আমি ফোন লাগিয়ে দিচ্ছি, কথা বলো। না না ভাই, তোমাকে আর ফোন লাগাইতে হবে না, তোমার কথা বিশ্বাস হয়েছে। ভাই, ওইখানে গিয়ে কি কাজ করতে হবে? আরে ওখানে অফিসের কাজ, ওখানকার মানুষ অনেক বড় লোক, তাই তাদের খাতাপত্র হাবিজাবি এইসব এগিয়ে দেওয়া কাজ। ওই কাজে 60,000 টাকা করে বেতন দেবে? আচ্ছা ভাই, ওইখানে যেতে গেলে কত টাকা লাগবে? দেখো, ওখানে যেতে গেলে 2-2.5 লাখ টাকা করে লাগে। যেহেতু তোমরা আমার পরিচিত, তোমাদের আমি 1.5 লাখ টাকায় পৌঁছে দিতে পারবো। ভাই আমি যাবো। ওগো, তুমি এত টাকা কোথায় পাবা? ওয়ালি, তোকে চিন্তা করতে হবে না, আমি যে কোনো একটা ব্যবস্থা করব। কিরে শফিক, তুই যাবি নাকি? হ্যাঁ হ্যাঁ ভাই, আমিও যাব। কি গো, তুমি আবার এত টাকা কোথায় পাবা? তুই অত ভাবিস নি তো, সব ম্যানেজ হয়ে যাবে। ভাই, তাহলে আমরা দুজনে যাবো, তুমি যাওয়ার ব্যবস্থা করো। আচ্ছা ঠিক আছে, 19 তারিখে ফ্লাইট আছে, সেই ফ্লাইটেই তোমাদের পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। যাক, ওইখান থেকে যদি একবার ঘুরে আসতে পারি, তাহলে আমাদের সব স্বপ্ন পূরণ হয়ে যাবে। হ্যাঁ ভাই, তুই ঠিকই বলছিস। কি ব্যাপার? সে কখন থেকে দেখছি তুমি চুপচাপ, কি এত ভাবছো? আমি ভাবছি, আমাদের তো কোনো টাকা পয়সা নাই, তুমি এত টাকা কোথায় পাবা? তুমি কোনো চিন্তা করো না তো। দেখো, বড় ভাইয়ের সাথে কথা হয়ে গেছে, বাড়ি 3 কাঠা জমি দিলে 1.5 লাখ টাকা দেবো বলেছে। আর একবার যদি বিদেশে চলে যেতে পারি, মাসে 60,000 টাকা বেতন। এরকম জমি কত কিনবো, আর মেয়ে দুটো ভালো জায়গায় বিয়েও দিতে পারবো। তাই যেন হয়। আল্লাহ, তুমি আমাদের মুখ পানে তাকায়ো। আমি একটা জিনিস বুঝতে পারছি না, তুমি কাঁদছো কেন? তুমি 1.5 লাখ টাকা সুদের উপরে কাজে এসেছো, তুমি এত টাকা সুদ করবা কি করে? আরে পাগলি, তুমি একটা জিনিস বুঝতে পারছো না? ওইখানে মাসে 60,000 টাকা করে বেতন। প্রথম 2 মাসের টাকা পাঠিয়ে দেবো, তুমি তোমার অপারেশনটা করে দিবা। তারপরে যে টাকাটা পাঠাবো, তুমি সুদের টাকাটা শোধ করে দিবা। তাছাড়া আমি তো ওখানে 3 বছর থাকছি, অনেক টাকার কাজ করব। তারপরে আমাদের যে স্বপ্ন আছে সব পূরণ হয়ে যাবে। তুমি কোনো চিন্তা করো না, ঘুমাও। আরে তোমরা কোনো চিন্তা করো না তো, 3টে বছর দেখতে দেখতে কেটে যাবে। তোমরা সবাই ভালোভাবে থাকো, আমরা আসছি। এইবার বুঝতে পারলেন আমরা এই জায়গায় কিভাবে এসেছি? আমাদের অফিসে কাজ দেবো বলে এসেছি, এই জঙ্গলে ফেলে দিয়েছে।